দেখলে শান্তি দেখছেন এই জানো তিনজন এখানে সুন্দর গাছ। হ্যাঁ গাছগুলো সুন্দর লাগে না একদম ন্যাচারাল জিনিস রে ভাই গ্রামটা তো কত সুন্দর জন্মেছি এই দেশে মানে গ্রামের ভিতর আর আল্লাহর কাছে মানে কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম, আমি আছি আশরাফুল হোসেন মোল্লা। তো চলে যাচ্ছি আবারও ফসলি জমির দিকে। এই যে সাথে আছে আমাদের কৃষক নাজমুল ভাই। কৃষক পেলে একটু ভালো লাগে না আসলে কৃষক ভাই। এই যে তার নাতি মিস্টার কৃষক। তোমার নাম কি? তানজিমের নাম বুঝলা যায়, খুব সুন্দর নাম তোমার। তা বিকেলবেলা আমরা বের হয়েছি একটু ওই মাঠের দিকে যাইতেছি। তো দেখি কি অবস্থা, খুব বাতাস, মানে বলার বাইরে ভালো লাগে না বিকেলবেলা বাতাসটা, মানে অসম্ভব ভালো লাগে। রৌদ্র যেমন বাতাসও তেমন। তো ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ বরং তো বিকেলবেলা মাঠের কি অবস্থাটা এগুলো সব কিছু আমি আপনাদের দেখাবো। হ্যাঁ এই যে আমাদের নাজুল ভাই, যে আমাদের নাজুল ভাই নাতি, আমি দেখাচ্ছি। এই যে পিছনে বাতাস, মানে শান্তি, গ্রাম মানেই শান্তি। এই শান্তি শহর আপনারা জীবনও পাইবেন না, কোনো দিনও না। মানে একদম পিওর বাতাস, একদম পিওর বাতাস, কোনো ভেজাল নাই। দেখেন একদম ন্যাচারাল জিনিস। এই যে কাঁঠাল বুঝছেন, এই যে কাঁঠাল একদম ন্যাচারাল জিনিস, কোনো ফরমাইল নেই। ঠিক আছে পাইকা যাবো আর কি বাদাম মাছ পারবো না। মার্শাল্লাহ অনেক কাঁঠাল আসছে, অনেক অনেক দেখছেন, ওই যে অনেক কাঁঠাল আসছে, অনেক কাঁঠাল। বৈশাখ জ্যৈষ্ঠী পায়, হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠী পায়। তো বন্ধুরা আমরা মোটামুটি চলে আসছি। এই যে কোকিল কীভাবে সুন্দর ডাকে, সব কিছুই ন্যাচারাল, গ্রামে সব কিছুই ন্যাচারাল। হ্যাঁ আর অবশ্যই এই চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা থেকে দেখতে চান অবশ্যই এই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। তো গাইস এই যে আমরা চির সবুজের মাঝখানে আছি, সবুজ দেখলে শান্তি। দেখছেন এই জানো তিনজন এখানে সুন্দর গাছ। হ্যাঁ গাছগুলো সুন্দর লাগে না একদম ন্যাচারাল জিনিস রে ভাই গ্রামটা তো কত সুন্দর। জন্মেছি এই দেশে মানে গ্রামের ভিতর আর আল্লাহর কাছে মানে কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করতেছি। হ্যাঁ আল্লাহর অনেক ধন্যবাদ জানাইতেছি যে আমি গ্রামের ভিতর জন্মগ্রহণ করছি। ইট পাথরের শহরের ভিতর থেকে কোনো আরামায়াস, শুধু ওই এসির ভিতরে থাকতে পারবেন। এই গ্রামের যে মজা আনন্দ এইটা কখনোই পাবেন না আপনারা। ঠিক আছে আপনারা গ্রামে আসবেন, এই যে মুক্ত বাতাস আসতেছে। আহা তো নাজুল ভাই আপনার কাছে এই গ্রামটা কিরকম লাগে? নিজের গ্রাম বললা না? অনেক ভালো, অনেক। হ্যাঁ ভালো লাগে না? তোমার কাছে কেমন লাগে? যেহেতু তোমার গ্রাম এটা না, ঠিক না, তোমার নানার বাড়ি এটা, গ্রামটা তোমার কাছে ভালো লাগে না? বৃহত্তম গ্রাম সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটা গ্রাম হচ্ছে নাম করা গ্রাম এটা মাসমুদ গ্রাম। মানে এটা বলার বাইরে আর কি। ওই যে আমাদের মাথার উপর আবার তিনটা তাল গাছ দাঁড়ায় গেছে, তিনটা তাল গাছ। শান্তি রে শান্তি। বন্ধুরা এই যে আমাদের আমাদের নতুন ক্যারেক্টার, আমাদের বন্ধু আমিনুল ইসলাম, যে আমাদের নাটকের তোমার মনসুর কি জানি তোমার নামটা কি দিছি, সবুর মুন্সি নাম দিছি, নাম ভুলে নাই। হ্যাঁ সবাই বলে যে কবে আসবে নাটক, কবে আসবে নাটক? ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আমরা প্রফেশনাল মানে নাটক ইয়ে করি না। এটা আমার ফার্স্ট মানে নাটক তৈরি করে সব কিছুই আমি এটার। হ্যাঁ কারণ নাটকটা বললেই নাটক তৈরি হয়ে যায় না, কারণ এমনিতে একটা নর্মাল একটা নাটক করতে গেলে প্রায় এক সপ্তাহের উপরে লাগে। হ্যাঁ আর আমরা তো ওইভাবেই নাটক করতেছি, তো অবশ্যই তো নাজুল ভাই তো এটার মধ্যে কি লাগাইবেন? এই যে ভেন্ডি হইব? ও আর কোনো কিছু লাগাইবেন না নাকি? শাক তো এখনো দেওয়া যাইতেছে আপনার, যে লাল শাক এখনো আছে, মানে দুই তরকারি হয়ে যাইব যদি ইয়ে করে তুলি। অনেক শাক আছে এখন, এই যে লাল শাক আছে। তো এইবার ফসল হবে কি শুধু ভেন্ডি না? ভেন্ডি আর পুঁইশাক হইব। হ্যাঁ তো মানে সব কিছু জায়গায় কোনো আচ্ছা কি কি সার দেন নাজুল এই জায়গায়? জৈব সার বলতে আমরা যেটা ওই গ্রামের গোবর, যে গরুর গোবর, ওইটা দিয়ে আমরা জৈব সার তৈরি করি আর কি, একদম ন্যাচারাল জিনিস। আর বিকেলবেলা হইলে সবাই যে মাঠের দিকে আসে পানি দিতে, ঘাস কাটে। ওই যে আমার বন্ধু ঘাস কাটতেছে, সবাই ব্যস্ত। আর বাতাস, ঠান্ডা বাতাস, মানে বলার বাইরে, খুব ভালো লাগছে আমাদের গ্রামের দৃশ্য। সবসময় আপনারা দেখেন, নতুন কিছু অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব, সময়ের প্রয়োজন। তো ভিডিওটা আর লম্বা করব না, তো এখান থেকে বিদায় নিব আমরা। তো নাজুল ভাই গেলাম, ভালো থাকেন।
আর ইনশাল্লাহ আমরা আমের ভর্তা খাবো। অবশ্যই আমাদের আমের ভর্তার ভিডিওটা আপনারা পাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।